বয়সভিত্তিক পর্যায়ে আরও একটা শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের জন্য। 17 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। স্পোর্টস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পারবেন ম্যাচটি। গত বছর 16 সাফ চ্যাম্পিয়নশিপে খেলা ফুটবলারই মূলত আছেন ভারত ও বাংলাদেশের এবারের স্কোয়াডে। সেই আসরের ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার সুযোগ আছে সেই ম্যাচের প্রতিশোধ নেবার। এছাড়া এই চলতি আসরের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সেইখানে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে 1-0 গোলে হারিয়েছিল ভারত। পরের ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের জন্য। কিন্তু ভারতের কাছে শেষ ম্যাচে 3-0 গোলে হেরে মালদ্বীপ বিদায় নিলে সেমিফাইনালের টিকিট পেয়ে যায় বাংলাদেশ দল। সেমিতে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের 73 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে ছিল বাংলাদেশের যুবারা। তবে পরাজয় বরণ করে নিতে নারাজ ছিল বাংলাদেশের টাইগাররা। ম্যাচের 75 ও 95 মিনিটে গোল করে বাংলাদেশকে রক্ষা করেন বদলি নামা ফরওয়ার্ড মোহাম্মদ মানিক। এরপর পেনাল্টি শুটআউটে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে বাংলাদেশের বদলি নামা গোলরক্ষক আলিফ পাকিস্তানের 8 নম্বর পেনাল্টি আটকে দেন এবং বাংলাদেশ শেষ কিক থেকে গোল করায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অন্যদিকে অপর সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে 4-2 গোলের সহজ জয় তুলে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। ফাইনালে ভারতের বিরুদ্ধে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এইবার চলুন দেখে নেই ফাইনালে কাদের উপর আলাদা করে নজর থাকবে সমর্থকদের। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে গোল পাচ্ছিল না বাংলাদেশ দল। সহজ সুযোগগুলো কাজে লাগাতে না পারায় মিডফিল্ড থেকে আসা সাপ্লাইগুলো বিফলে যাচ্ছিল। তবে বদলিনামা ফরওয়ার্ড মানিক গোছানো আক্রমণগুলোকে পরিপূর্ণ রূপ দিতে সফল হয়েছেন। 2টা গোল করার পাশাপাশি ট্রাইব্রেকারেও সফলভাবে বল জালে জড়িয়েছেন। ফাইনালে তার উপর ভরসা থাকবে সমর্থকদের। এছাড়া মিডফিল্ডার মোর্শেদ আলী দলটার মূল ভরসা। মিডফিল্ডে বল দখল, 1-to-1 পাস, ড্রিবল সবকিছুতেই অসাধারণ তিনি। 17 দলের হয়ে এর মাঝেই করে ফেলেছেন 5টা গোল। চলতি আসরে মালদ্বীপের বিরুদ্ধে দূরপাল্লা শটে গোল করেছেন তিনি। এর পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দূরপাল্লা শটে প্রতিপক্ষ বার কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। ভাগ্য সঙ্গে থাকলে গোলও পেতে পারতেন। আজকের ম্যাচে ভারতের বিরুদ্ধে ভালো কিছু করার প্রত্যাশা বাংলাদেশের। তবে ভয়ের বড় নাম গোল মিস। গত ম্যাচেও ছিল গোল মিসের মহড়া। হেড কোচ সাইফুল বারী টিটু বলেছেন আন্তর্জাতিক ম্যাচে গোলের সুযোগ কম আসবে, তাই সেটা কাজে লাগাতে হবে, না হয় বিপদ নিতে পারি। ইভেন দ্বিতীয়ার্ধে গিয়েও যখন 1v1 আমরা মিস করি, যখন গোলের দরকার, সো আপনি যদি গোল করার অ্যাবিলিটিটা যদি না কাজে লাগাতে পারি বা যদি না শো করতে পারি, এই ধরনের ম্যাচে আপনি আন্তর্জাতিক খেলা কতগুলি সুযোগ পাবেন। আপনার কি মনে হয় কে জিততে চলেছে আজকের ম্যাচ? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।